31 জুলাই 1971 ভোর 3টায় পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি কামালপুরে আক্রমণ চালালো মেজর জিয়াউর রহমানের জেড ফোর্স। দুটি কোম্পানি আক্রমণ শুরু করলো। মুক্তিযুদ্ধে এটি ছিল একটি স্মরণীয় আক্রমণ। মুক্তিযোদ্ধারা মর্টার দিয়ে শত্রুদের অবস্থানে গোলাবর্ষণ করতে থাকে। পাল্টা জবাব আসতে থাকে শত্রু বাহিনীর পক্ষ থেকেও। এই যুদ্ধে শত্রু বাহিনী সম্পূর্ণ পরাস্ত হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে শহীদ হলেন এক অফিসার, গুরুতর আহত হলেন 2 জন। এই যুদ্ধে শহীদ হলেন 19 জন জওয়ান, আহত হলেন 150। শত্রুরা যখন তাদের অবস্থান ত্যাগ করলো তখন চারিদিকে অসংখ্য সেনার ক্ষত বিক্ষত মরদেহ। বিভিন্ন দিক থেকে ভেসে আসতে থাকে তাদের আর্তচিৎকার। 31 জুলাই 1978 যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী উদ্যোগ। চলতি বছর শেষ হবার আগেই 4টি দ্রুতগামী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই 4টি ট্রেন রাজশাহীর সাথে চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর ও ঈশ্বরদীর সংযোগ স্থাপন করবে। এতে করে উল্লেখিত স্থানসমূহের সঙ্গে ভ্রমণের সময় কমে আসবে। প্রস্তাবিত ট্রেন 4টির মধ্যে প্রথমটি আগামী সেপ্টেম্বরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চালু হবে। 31 জুলাই 1979 22তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাম্বিয়ার রাজধানী লুসাকায় এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। এই সময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়া ও সফর সঙ্গীবৃন্দ। এদিকে জাম্বিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট বলেন, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সদস্য দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিধানের পদ্ধতি গ্রহণের জন্য নির্দিষ্ট প্রস্তাব পেশ করবে। তিনি বলেন, এছাড়া আমরা যে বিরাট কৃষি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছি সে সম্পর্কে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক আলোচনা করব। 31 জুলাই 1980 পার্বত্য চট্টগ্রামে রামগড় ও রাঙামাটি এই 2 রাজনৈতিক জেলার বিএনপি কর্মী সম্মেলনে ভাষণ দানকালে দেশের দ্রুত উন্নয়নের জন্য জনগণকে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, একমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করা সম্ভব। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সকল আর্থ সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির ভিত্তি হবে বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বলেন, বছরে 3টি ফসল উৎপাদন নিশ্চিত করার মাধ্যমে শুধু খাদ্যের স্বনির্ভরতা অর্জনই আমাদের লক্ষ্য নয়। বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ব্যয় মেটাবার জন্য রফতানির লক্ষ্যে আমাদের পর্যাপ্ত উদ্বৃত্ত খাদ্যশস্য উৎপাদন করতে হবে। এই সময় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। পাশাপাশি পরিবার পরিকল্পনা কর্মসূচিতে একই রকম উদ্দীপনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 31 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উপযোগী উদ্যোগ। এখন থেকে ঝড় বৃষ্টি সম্পর্কে সারাক্ষণ তথ্য জানা যাবে। শেরেবাংলা নগরে আবহাওয়া বিভাগের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে এ ব্যবস্থা করা হচ্ছে। শীঘ্রই কেন্দ্রটিতে একটি অটো টেলিফোন অ্যান্সারিং ইউনিট চালু হতে যাচ্ছে। এর কাজ শেষ পর্যায়ে। টেলিফোনে একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করলে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জানা যাবে। শুধু ঢাকা নয়, সারা দেশে তথ্য সরবরাহ করবে এই ইউনিট দিন রাত 24 ঘন্টা।